এটা হলো ইউসুফ আর এটা হলো তাসলিমা। এখন ইউসুফ এবং তাসলিমার যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আরো কিছু ছবি আছে। আমি আরো কয়েকটা ছবি আমি বেশি দেখাতে পারবো না, আরো কয়েকটা ছবি আমি আছে দেখাবো। আর আরো কিছু ছবি আছে যে ছবিগুলো আসলে এটা দেখানোর মতো সম্ভব না। আমি আন্তরিকভাবে দুঃখিত। পরক্রিয়া যেন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। পরক্রিয়ায় আসক্ত হয়ে সংসারে অশান্তি সহ ভেঙে যাচ্ছে অনেক সাজানো গোছানো পরিবার, কিন্তু এরপরও পরক্রিয়া যেন থামছে না। এমনই এক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের সদর উপজেলার দাইঙ্গা ইউনিয়নের বড় বিন্নাপুর গ্রামে। ছেলেটা বলছে যে আমি 12টার সময় গেছি, আমার রাত্রি 12টার সময় ঢুকাইছে, 5টার সময় বের করে দিছে। মেয়েটা আসলে একটু ওর চরিত্রটা একটু সমস্যা আছে। এর আগেও 2-3 বার অনেকবার মানে বলা হয়েছে যে আপনি এই ধরনের কাজে লিপ্ত হবেন না। স্বামী প্রবাসে থাকার সুবাদে পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তসলিমা নামের এই সুন্দরী তরুণী। পরক্রিয়া প্রেমিক প্রায়ই তার বাড়িতে যাতায়াত করত। স্থানীয়রা বিষয়টি জানলেও সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে গত বৃহস্পতিবার রাতে পরক্রিয়া প্রেমিক ইউসুফকে প্রবাসী স্ত্রী তসলিমার ঘরের উঠোনে দেখতে পান স্থানীয়রা। এ সময় সে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পরক্রিয়া প্রেমিকের বাড়িতে নিয়ে আসেন। এই গেটের সামনে দেখি ওই ছেলেটা এত রাত্রে আমাদের এলাকায়, নাম কি? ইউসুফ। ইউসুফ নামের ওই ছেলেটা এত রাত্রে আমাদের এলাকায় একজন লোক পরে দাঁড়া করে জিজ্ঞাসা করছি তুমি এখানে কি করো। পরে বলে যে আমি আমার বন্ধুর বাসায় গেছিলাম। আমরা জানতাম যে ওই বাসায় ওই ছেলেটা এর আগেও যায়। তখন আমরা ওই ছেলেটা জিজ্ঞাসা করার সাথে সাথে পিছন থেকে মেয়েটা দৌড় দিয়ে, আর মেয়েটা যে পিছনে ছিল আমরা এটা খেয়াল করি নাই। মেয়েটা দৌড় দিয়ে আর বাসার রাস্তায় বের করে দিতেছিল, দৌড় দিয়ে ভিতরে ঢুকে দরজা লক করছে। দরজা লক করার পরে ওইদিকে তাকানোর সাথে সাথে ছেলেটা দিচ্ছে চক দিয়া দৌড়। চক দিয়া দৌড় দেওয়ার পরে যে পাশে একটা চক আছে, পরে আমার এলাকার মানুষ চিল্লাচিল্লি করার পরে সবাই ছুটে আসছে। রাত্রি করে লাইট নিয়ে বেরোইছে ওই পাশ থেকে, যে ফতেপুরের ওই পাশ থেকেও লাইট মাইট নিয়ে সবাই বেরোইছে। বের হওয়ার পরে এই পাক্কা চকের ভিতরে আধা ঘন্টার মতো খুঁজে হয়েছে, লাইট নিয়ে আধা ঘন্টার মতো খুঁজে হয়েছে। ভুট্টা ক্ষেতের ভিতরে ছেলেটা লুকাই ছিল। পরে ছেলেটাকে ধরা হয়েছে, ধরে নিয়ে ইউসুফরে ধরা হয়েছে। ধরার পরে এখানে নিয়ে আসা হয়েছে এই মোড়ে। আনার পরে ওই ছেলে মনে করেন যে সবকিছু স্বীকার করছে সবার সামনে যে হ্যাঁ আমি ওই মেয়ের বাসায় গেছি, মেয়ের সাথে আমার অনেক 1-1.5 বছরের সম্পর্ক। তারপরে এইটা ওইটা, তারপরে ছেলের ফোনে থেকে মেয়ের পিক দেখানো হয়েছে, ছবি টবি ছেলে মেয়ের যে একসাথে অবৈধ মানে আপত্তিকর ছবিগুলা ওইগুলা দেখানো হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের বিষয়টি মীমাংসার জন্য নিয়ে গেলেও বিষয়টি মীমাংসা না করে পরক্রিয়া প্রেমিক ইউসুফকে ছেড়ে দেয়। কাগজে স্টেটমেন্ট নিছে, ইউনিয়ন পরিষদে স্টেটমেন্ট নিছে কাগজে, ছেলে মেয়ের গার্জেনের স্টেটমেন্ট নিছে, নিয়ে তাদের পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পরে আমরা তো ওইভাবে রইছি যে হ্যাঁ বিচার করবে, তার উপরে আমাদের ওইটুকু আস্থা আছে। এদিকে তসলিমার প্রবাসী স্বামী কামরুল ইসলাম বিষয়টি জানার পর তার স্ত্রীর সাথে সংসার করতে অস্বীকৃতি জানায় এবং তার বাবা বাদী হয়ে তার স্ত্রীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মেয়েটা শ্বশুর অর্থাৎ তাসলিমার শ্বশুর অভিযোগের মধ্যে লেখছে তার ছেলের বউ ভালো না, তার ছেলের বউ পরকে আসক্ত এবং তার ছেলে প্রবাসে থাকা অবস্থায় তার ছেলের বউ অন্যজনের সাথে আরো পরকিয়া করেছেন এবং সম্প্রতি সেই ইউসুফ নামের ছেলেটার সাথে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে। এদিকে তসলিমা তার প্রবাসী স্বামী কামরুল ইসলামের কাছ থেকে 10 লক্ষ টাকা দাবি করেন, অন্যথায় তার ঘরেই আত্মহননের পথ বেছে নেবেন বলে অভিযোগ করেন প্রবাসী কামরুলের বাবা সিরাজুল ইসলাম। এই কথা শোনার পরে তাসলিমা তাৎক্ষণিক কি করছে, শ্বশুরকে একটি চাপ সৃষ্টি করছে, হয় টাকা 10 লাখ দিতে হবে, না হলে আমি আপনার ঘরেই আত্মহত্যা করব, আমার জীবন বিসর্জন দিব। আপনারা চিন্তা করেন যে তাসলিমা তার শ্বশুরকে যদি এই হুমকি দিতে পারে, এই ধুমকি দিতে পারে, তাহলে সে তাসলিমা কত বড় একটি ফ্রড এবং কত বড় একটি পরকে আসক্ত, কি ক্ষতিটা যে করেছে। এবং ইউসুফের সাথে যে দীর্ঘদিন তার সম্পর্ক, সেটাও কিন্তু প্রমাণ করে তার এই মোবাইল